আইনজীবী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে সতর্ক রাজ্য বার কাউন্সিলের। পেশাগত বিতর্কে কৃষ্ণেন্দুকে সতর্ক বার কাউন্সিলের। আপনাদের জানিয়ে রাখবো, আইনজীবী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে সতর্ক, পেশাগত বিতর্কে কৃষ্ণেন্দুকে সতর্ক করল বার কাউন্সিল। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, আইনজীবী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে সতর্ক করল রাজ্য বার কাউন্সিল এবং পেশাগত বিতর্কে কৃষ্ণেন্দুকে সতর্ক করল বার কাউন্সিল। আইনজীবী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে এবার সতর্ক করল রাজ্য বার কাউন্সিল, এমনটাই জানা যাচ্ছে। পেশাগত বিতর্কে কৃষ্ণেন্দুকে সতর্ক করল বার কাউন্সিল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, ঠিক কি কারণে সতর্ক করা হয়? দেখো, রাজ্যের আইনজীবী সংক্রান্ত যে আইন রয়েছে সেই আইনের ৩৫ নম্বর ধারায় পরিষ্কার উল্লেখ রয়েছে যে আইনি পেশায় যাদেরকে লাইসেন্স দেওয়া হবে তারা অন্য কোনো পেশার সঙ্গে বা অন্য কোনো সার্ভিসের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এক্ষেত্রে মালদা থেকে দুজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, এক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, অপরটি শুভেন্দু নারায়ণ চৌধুরী। এই দুটি অভিযোগ পশ্চিমবঙ্গ বার কাউন্সিলে জমা পড়ে, কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ না করায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মামলা হয়। সেই মামলায় কলকাতা হাইকোর্ট বার কাউন্সিলকে নির্দেশ দিয়েছিল এদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয় সেই বিষয়ে, কিন্তু ব্যবস্থা গ্রহণ না করায় বার কাউন্সিলে আদালত অবমাননার মামলা দায়ের করে। সেই মামলার শুনানি চলাকালীন বার কাউন্সিলকে দুপাশে সময়সীমা ধার্য করে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। এই সময়ের মধ্যে দেখা যায় যে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিষয় যে নথি বার কাউন্সিলের হাতে এসে পৌঁছেছিল তাতে বার কাউন্সিল মনে করেছে যে তাকে সতর্ক করার প্রয়োজন রয়েছে। তাই সতর্ক করে বার কাউন্সিল তাকে জানিয়ে দিয়েছে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে। তার কারণ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী শুনানির সময় তিনি বার কাউন্সিলকে জানিয়েছিলেন যে তিনি এখন আর ওই পেশা বা ওই ব্যবসার সঙ্গে যুক্ত নন, তিনি শুধু আইনি পেশাতেই রয়েছেন। তাই বার কাউন্সিল তাকে সতর্ক করে তার আবেদনটি ডিসমিস করে দিয়েছে। পাশাপাশি শুভেন্দু নারায়ণ চৌধুরীর যে আবেদন, সেই আবেদনে এখনো পর্যন্ত বার কাউন্সিলে শুনানি হয়নি। তাতেই আগামী 10 দিন সময় দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। তিনি জানিয়েছেন যে দেয়ার নির্দেশ যদি অমান্য করা হয় তাহলে সেক্ষেত্রে আদালত অবমাননার জন্য উপযুক্ত শাস্তির নির্দেশ দিতে পারে কলকাতা হাইকোর্ট, এবং সেটা শুধুমাত্র শুভেন্দু নারায়ণ চৌধুরীর শুনানির জন্যই কিন্তু এই নির্দেশ ধার্য রয়েছে। অর্থাৎ শুভেন্দু নারায়ণ চৌধুরীর যে মামলাটি অভিযোগ এখনো পর্যন্ত বার কাউন্সিলের কাছে রয়েছে সেটিকে এই 10 দিনের মধ্যে বার কাউন্সিলকে তার শুনানি করে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো সেই বিষয়টি আদালতে জানাতে হবে। অর্থাৎ দুটি অভিযোগের ভিত্তিতে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিষয়ে সতর্ক করে সেই অভিযোগের নিষ্পত্তি ঘোষণা করেছে বার কাউন্সিল। অপরদিকে শুভেন্দু নারায়ণ চৌধুরীর ক্ষেত্রে 10 দিনের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলকে। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।